এক নম্বর কাজ। 2 নম্বর হলো আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে আপনার আমার সম্পর্ক নবায়ন করতে হবে, অর্থাৎ প্রত্যেকের হক ঠিকমতো আদায় করতে হবে। আপনার আমার স্ত্রীর হক আছে, মাতা পিতার হক আছে, সন্তান সন্ততির হক আছে, চতুর্পাশে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের হক আছে, প্রত্যেকের হক আদায় করতে হবে। কোনো সৃষ্টির প্রতি জুলুম করা যাবে না। আমরা যেন পৃথিবীতে মানুষের জন্য রহমতের কারণ হই, মানুষের প্রতি আযাবের কারণ না হই, সেভাবে জীবনযাপন করতে হবে। এরপরে আমাদের আখলাকটা উত্তম হতে হবে। 1,24,000 পয়গম্বরের আখলাক চরিত্র মাধুরী অত্যন্ত সুন্দর ছিল। তার থেকে সবচেয়ে বড় আখলাক এবং চরিত্রবান ব্যক্তিত্ব ছিলেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লেনদেনটা পরিষ্কার হতে হবে। অনেকে মুসলমান কিন্তু লেনদেন পরিষ্কার না, দোকান থেকে বাকি খেয়ে ঠিকমতো দোকানদারের পয়সা দেয় না। আর যদি কোনো বড় পার্টির বা বড় ইসের লোক হয়, দোকানদার কিছু বললেও শুনে না, অথচ আপনি চিন্তা করলেন না যে এই ব্যক্তির টাকা ফাঁকি দিয়ে আপনি ধানাই পানাই করে ও লোকটা কিন্তু দাবি রেখে দিল, আপনার লক্ষ লক্ষ রাকাত নামাজ চলে যাবে আপনার অতটুকু ঋণের জন্য। এই জন্য আমাদের কথা হলো যে আমরা প্রত্যেকেই মানুষের হকের ব্যাপারে সচেতন থাকবো। ঋণগ্রস্ত থাকলে নিজের জমি জেরা বিক্রি করে হলেও নিজের জীবদ্দশা ঋণ পরিশোধ করে যাব। ছেলে মেয়ে মৃত্যুর পরে আমার ঋণ পরিশোধ করবে কিনা ওদের উপরে রেখে যাওয়া যাবে না। সাধারণত দুনিয়ার বাচ্চা কাচ্চা বাবা মার সম্পদকে ভোগ করতে জানে, বাবা মার জন্য খরচ করতে জানে না। এই জন্য নিজের ঋণ নিজের হাতে পরিশোধ করতে হবে। আমার প্রিয় ভাইরা, তেমনিভাবে মানুষের যতগুলো হক আছে হকগুলো ঠিকমতো আদায় করতে হবে। এরপরে আমাদের মুআশারা, পরস্পর জীবনযাপন, একই রুমের মধ্যে ইউনিভার্সিটিতে পড়তেছে 2-3 জন থাকতেছে, অথবা যারা কোনো ব্যাচেলার রুমে 2-3 জনে মিলে একসাথে থাকে, অথবা একটা বাসের মধ্যে যাচ্ছে পাশাপাশি সিট। এখানে মুআশারা হলো আমার চলাফেরায় যেন আমার যে ব্যক্তিটি পাশে আছেন তিনি যেন কোনো কষ্ট বোধ না করেন। মনে করুন ইউনিভার্সিটির ছাত্র, তার অনেক পড়াশোনা করা দরকার, কালকে পরীক্ষা, কিন্তু তার এক সাথী তার পাশের সিটে একই রুমে ঘুমাচ্ছে। আমি যদি 100 পাওয়ারের বাল্বটা বড় একটা এই লাইট জ্বালিয়ে রাখি তাহলে তার ঘুমের ডিস্টার্ব হবে, অনেকে আলোর মধ্যে ঘুমোতে পারে না। আমাদের একটা কথা থাকবে যে রাত্র 11টা পর্যন্ত আলো জ্বলবে, এরপরে যদি কারো পড়তে হয় হয় রুমের বাইরে গিয়ে আলোতে গিয়ে পড়বে, অথবা ছোট্ট লাইট এমন ব্যবহার করবে যার দ্বারা শুধুমাত্র ওই বই এবং খাতার দিকে তার আলোটা পড়বে, আর পুরো রুম আলো হওয়া থেকে বেঁচে যাবে। তার মানে মুআশারাতটা এমন হতে হবে, চালচলন, যার দ্বারা আরেকজন মানুষের কোনো কষ্ট না হয়। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হলো আপনার আমার সামনে এই হাদিসটি আনতে হবে, এই জিনিসটা রাখতে হবে। রাসূল বলছেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির ব্যাপারে ভালো কল্যাণ চান তাকে মধুময় বানিয়ে দেন। মধুময় মানে যে আল্লাহ পাক মৃত্যুর পূর্বে তার আমলগুলোকে আল্লাহ পাক সুন্দর করেন এবং সবাই তার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার উপরে খুশি থাকে, ঋণগুলো পরিশোধ করে সারাদিন আল্লাহ আল্লাহ করে, মৃত্যুর আগে একেবারে সবার হক আদায় করে পুত পবিত্র হয়ে যায়। আপনার আমার সামনে এই হাদিসকে রাখতে হবে। আপনি আমিও মৃত্যুর পূর্বে জিন্দেগির অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে, এখন আমার কর্মকে সংশোধন করে পৌত পবিত্র হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে। হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, অর্থাৎ তওবার দরজা খুলতে হবে। আপনাকে আমাকে আল্লাহ পাকের সামনে লজ্জিত হতে হবে, নিজেকে ছোট বানিয়ে রাখতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে এবং সর্বদা সব ব্যাপারে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, এবং নিজে যে এই দুনিয়া ছেড়ে চলে যাব, অচিরেই আল্লাহর কাছে যাব, আমার চাল চলন কথাবার্তা আচরণে সেটাই যেন প্রকাশ পায়। এরকম এক পবিত্র মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু এসে যায়, কারো মৃত্যু নামাজের সেজদা অবস্থায় আসে, কারো মুহূর্তে কারো মৃত্যু আসে আপনার বাইতুল্লাহ হজ করতে গেছে, গায়ে উমরার পোশাক, হজের পোশাক, সে ইহরাম অবস্থায় মৃত্যু হয়ে যায়, কত ভালো মৃত্যু আল্লাহ পাকের বান্দাদের হয়ে যায়। আল্লাহ পাক এই পুত পবিত্র মৃত্যুটাকে আমাদেরকে নসিব করেন।